সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা আজ ইমিগ্রেশন এবং মর্গেজ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি। আপনারা ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন কিংবা আপনারা ইমেইল করতে পারবেন। ইমেইল করলে আমরা পরবর্তী সপ্তাহে গুরুত্বপূর্ণ ইমেইলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা প্রশ্ন রাখবেন অবশ্যই সংক্ষিপ্তভাবে প্রশ্ন করবেন। আমাকে বলা হয়েছে অনেক কলার লাইনে রয়েছেন, তারপরে আমি কলারদের কাছে যাব। এর পূর্বে আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে আমি একটি এডুকেশন সংক্রান্ত একজন প্রশ্নকর্তার প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমার মনে হয় এরা দর্শকদের অনেকের কাজে লাগবে। একজন জানতে চেয়েছেন যে তার বাচ্চা একটি স্কুলে মাইনর অফেন্সের জন্য প্রায় কয়েকবার টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছে, কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে একটা মেসিভ অফেন্সের জন্য তারে পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়েছে। কিন্তু সে বলতেছে যে সে নিজে না, তার আরো সহপাঠী রয়েছেন, কিন্তু তাকে দেওয়া হয়েছে। তো এর রেমেডিটা কি? আচ্ছা, education law, Tareq bhai, can be rather complicated on the face of it, but actually it is quite simple. As you know, I sit as a chair of an education appeals panel, and I hear these cases in relation to exclusion, which is what you're referring to, and also admission cases as well. Simply, ologi okhta, the temporary exclusions are the in the head's opinion, the head teacher's opinion, a permanent exclusion is not in the interest of justice, or is not in the interest of the students or the people in the interest of the child's education. In this situation, আপনারা যদি কোনো representation থাকে তাহলে পার্মানেন্ট এক্সক্লুশনের যে একটা হিয়ারিং একটা থাকে, হেড টিচারের এই হিয়ারিংটা তাই স্কুলের ভিতরে রাখবা, আর নাইলে অন্য কোনো জায়গাতে রাখতে পারেন। এই স্টেজও আপনারা রাইট হলো গিয়া যে হয় লিগালি রিপ্রেজেন্ট হিয়ারিংয়ের মাঝে যে লিগাল রিপ্রেজেন্টেশন রাখতে পারেন আর বি হয় নিজে করতে পারেন। ইটস এন্টায়ারলি আপ টু ইউ। In those situations, as একটা করার উচিত যেটা লোকে কেয়ারফুলি হেড টিচার ওর কেসটা কিতা ওটা বালাটিকে দেখবা। মানে হেড টিচার একটা মনে করো একটা স্টেটমেন্ট অফ কেস, তাই কইবা যে ও লোকে আমার সাবমিশন, ও লোকে আমার উইটনেসেস, আর ও লোকে অ্যালিগেশন লোকে ফর এক্সাম্পল বুলিং। And I think in your scenario, there is allegation of bullying. As একটা হইছে, parent হইরা যে my son is not the only perpetrator. There are other people who are involved in this as well. এটা যদি হয়ে থাকে তাহলে of course the head teacher will make it rather clear, or should make it clear in his or her statement of case, kita allegation, witnesses কয়জন, both মানে টিচারের কোনো উইটনেস আসেননি আর কোনো পিপলস কোনো উইটনেস আসেননি, সকলে মানে আনিয়া যে হিয়ারিং যেটা হইব ও হিয়ারিং রুম আছে উইটনেস সকল প্রেজেন্ট থাকবা, আর যে স্টুডেন্ট আসেন যারা অ্যাকিউজ করেছে তাইও থাকবা, প্লাস parent and the head as well, or the deputy head who's going to be presenting the case on behalf of the school. এই সিচুয়েশন আপনার প্যারেন্টর রাইট থাকবো সকলরে মানে কোয়েশ্চন করা যে মানে এভিডেন্সটা কিতা, সাক্ষী এভিডেন্স কিতা, আর যে একটা সবসময় খেয়াল রাখবা যে হেড টিচারের যে কেস হইব গিয়া যে ব্রিচ হয়েছে গিয়া যে স্কুলের বিহেভিয়ার পলিসি, স্কুলের বিহেভিয়ার পলিসি তাই কইবা যে ও বিহেভিয়ার অনুযায়ী তান্ডে এক্সক্লুড করা হয়েছে, এখানে তাই বিহেভিয়ার পলিসিটা ফলো করছে না। তো আপনারা কনসেন্ট্রেট করবা যে বিহেভিয়ার পলিসিটা কিতা হয়নি একটা যে কোনভাবে কোন মুহূর্তে এক্সক্লুড করা, এগুলো মাস্ট না মে, কারণ এটা হিউজ ডিফারেন্স। আর হেড টিচারের পাওয়ার কিতা ই স্কুল বিহেভিয়ারের পলিসির আন্ডারে, এটা যদি আপনারা দেখুন বালাটিকে, আর সাক্ষীরে যদি বালাটিকে মানে কোয়েশ্চেন করেন, দেখবা যে সাক্ষীর এভিডেন্স কিন্তু সবসময় স্টাক আপ হয় না। উই নো দিস এজ প্র্যাকটিশনার্স যে সাক্ষী এক কথা মানে হইয়া থাকতে পারে উইটনেস স্টেটমেন্টও, যে সময় আপনি ইভেন্টর ফিসে গিয়া কোয়েশ্চেন করবা, then you will be able to find some cracks and the flaws within the witness evidence. More likely than not, Tareq bhai, as a chair, আমি কইতে পারি ওটাও যে witness evidence can be challenged,
আর ওটা অনুযায়ী আমি মাঝে মাঝে যে এক্সক্লুশন যে একটা হইছে হেড টিচার দেন এগু ওভারটার্ন করা যায়, সাকসেসফুলি করা যায়, বাট ইউ নিড টু মেক শিওর দ্যাট you carefully go through with the school's case and you make sure that you get some legal advice. ওকে, থ্যাংক ইউ। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন উনি উত্তর পেয়েছেন। দর্শক মণ্ডলী, আমি এখন কিছু কল নেওয়ার চেষ্টা করব, তারপরে আবার আমার অতিথির কাছে ফিরে আসব। বিশেষ করে মর্গেজ বিষয়ে আপনাদের আমরা আলোচনা করেছিলাম বিরতির পূর্বে, সে বিষয়টি কন্টিনিউ করব। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বলেন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ওই যে কেরা হিসাবে কিভাবে থাকা যাবে বুঝছো? কেরা হিসাবে কিটা লাগবে থাকতে হইলে? কেয়ার হিসাবে আপনি স্ট্যাটাস কিতা খে থাকতা তেইনে আছেন, তার স্ট্যাটাস কিতা দেন কেয়ার হিসাবে আসুন না অন্য কোনো? ভিজিটে আইছিলাম কিছু নেই, আমার মানে অ্যাডাপ্টেড ফাদার যে দেখার অসুস্থ তাই কিছু নেই। জি, তাই দেখাতে ইসলাম তখন কেরা হিসাবে নতুন একটা আইন করছে কিছু নেই, অনেকটা থাকতে হইলে কিতা করা লাগবে কিছু, কি কি কাগজ প্রুফ দেখাই লাগবে? এক নম্বরে ভিজিটে আইসলা আওয়ার পরে আপনি কেয়ারার, এটা নর্মালি সম্ভব নয়, কারণ কেয়ারার বিষয়ে কিছু কিছু জিনিস একটু পরিষ্কার করা উচিত। এক নম্বরে হইল গিয়া আপনি কেয়ারার হিসেবে থাকতে হইলে আপনি অন দি গ্রাউন্ডস অফ হিউম্যান রাইটস আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারা এটারে হয়তো মানতেও পারে নাও মানতে পারে, কিন্তু যেটা কেয়ার হিসেবে যেটা কেস আছে, জম্বার্নো একটা কেস আছে, এটা আপনি নাই, যেটা হলো গিয়া মেইনলি এই কেসটা আমি অনেকের কাছে এটা অত পরিষ্কার নাই। আমি যেটা কইতাম চাই যেটা হচ্ছে গিয়া, যদি কোনো ব্রিটিশ বাচ্চা, যে বাচ্চা জন্মসূত্রে ব্রিটিশ এবং দেখা গেল যে এই বাচ্চার মা কিংবা বাবা ব্রিটিশ না, ইলিগেল কিংবা ওভারস্টেয়ার, এখন দেখা গেল বাচ্চারে লুক আফটার করা খলতা করা, এই বাচ্চার কেয়ারার যদি রিমুভ করা হয় তাইলে ছোট বাচ্চারে তারও দেশে লিয়ে যাওয়া লাগবো। এই সিচুয়েশন যদি হয় তাইলে জম্বার্ন যে কেসটা আছে ও কেসে কইছে তারে দেওয়া লাগবো সমস্যে। এটা ইউরোপিয়ান কোর্টের একটা মামলা এবং এই মামলার ক্ষেত্রে এটারে দেওয়া হয়েছে যে ইয়েস, ব্রিটিশ কোনো বাচ্চা যদি দেখা যায় যে ফাদার মাদার আসন বা যারা ওভারস্টেয়ার ইলিগেল, তারা যদি রিমুভ করা লাগে তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে গিয়া। বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড একটা ইয়ে আছে, ও মামলাটা হয়েছে, সুতরাং তারা করতে পারবা এবং প্রমাণ করা লাগবো এই মামলার ক্ষেত্রে যে দি সোল কেয়ারার অফ দি ডিপেন্ডেন্ট ব্রিটিশ সিটিজেন। সুতরাং এটা প্রমাণ করা লাগবে। অন্যান্য কাগজপত্র অ্যাপ্লিকেশন যদি পেন্ডিংও থাকিয়ে থাকে তারপরেও সমস্যা হয়ে তারা সার্টিফিকেট দিব। আর আপনার ক্ষেত্রে যেটা এটা খুব দূরবর্তী, এই যে মামলাটা, এই মামলাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য করা খুবই কঠিন। এটা হিউম্যান রাইটসে করলে করতে পারবা, আর অন্যভাবে যদি করেন জম্বার্নুর মামলার ক্ষেত্রে হয়তো খুব সম্ভবত আপনার এটা অ্যাপ্লাই করা যাইতো না। যেটা অনেকেই আছেন মনে করা যে এই সোল কেয়ারার, আসলে সোল কেয়ারার যেটা মেইন মামলাটা হয়েছে গিয়া ব্রিটিশ বাচ্চার, যে বাচ্চা আছে অত দেখা গেলো আন্ডার এজ, তারা লুক আফটার করা লাগে, করা রাখে ইলিগেল ফাদার কিংবা মাদার, তারে সিচুয়েশন যদি রিমুভ করতে হয় ফাদারে, তাহলে বাচ্চারে লইয়ে যাওয়া লাগবো, বাচ্চার ইন্টারেস্ট হ্যাম্পার হইব, ব্রিচ হইব, তাইলে তারে দেওয়া হইব, ওইলে কন্ডিশন। তারপরে আপনারা কইমু আপনি একজন লয়ার লগে যোগাযোগ করুক, আপনার অবস্থান পরিষ্কার করুক। আশা করি উত্তর পাইছেন। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস জানতে হাউজিং এর সম্বন্ধে আর কি। জি খোকা, ব্যারিস্টার রাজা চৌধুরী হুন রাখোকা। যে আমার ওয়াইফ তখন হাউজিং করো, জি, তো টাইম বেনিফিট ক্লেম নাকি টাইম বেনিফিট দেওয়া যায় হাউজিং এর? জি বলেন। আমি আমার ওয়াইফ লগে থাকি আর কি। জি, তো বর্তমানে আমি ওভারস্টেয়ার, তো আমার জন্য ওয়াইফ লগে থাকলাম কোনো প্রবলেম নেই। বুঝছি, আপনি আপনার ওয়াইফে হাউজিং বেনিফিট নেই না, আপনি ওভারস্টেয়ার, এটা কোনো প্রবলেম নেই। আমি আমার ওয়াইফ লগে থাকি, জি, তো কোনো প্রবলেম নেই, হাউজিংটা হইছে না জানি আমার ওয়াইফ লগে আমি থাকি আর কি। আর সময় ওয়াইফে গোরা নয় হাউজিং এ কইছে কেউ তুমি রাখো গরো, তারা জানিবার লাগে আর কি। তো আমার ওয়াইফে আর তারা জানাইছেন না, তখন যদি আমি থাকি কোনো প্রবলেম হইব নি, অথবা জানানি লাগবো নি, ওটা আমি জানতে চাইলাম। আচ্ছা, তাই না হাউজিং উত্তর দিবা। আমার প্রশ্ন হইলো আপনি লিগেল হইন না এখানে? যে আমি তো পয়সা হলতে রেডি করছি, যে করবো এপ্লাই করবো, আমার ওয়াইফ আর কি জয় তো কি বেবি তো প্রেগনেন্ট তো, জি, ও কথা পেপার পর রেডি করাম বাদে এপ্লাই করবো আর কি।
বুঝছি আচ্ছা ঠিক আছে সুজন আপনি ব্যবস্থা করুক আর এটার উত্তর দিবা প্রেসিডেন্ট রেজা চৌধুরী থ্যাংক ইউ আপনি গড একটা কিতা কাউন্সিল না হাউজিং অ্যাসোসিয়েশন আমার মনে হয় কলার গেছেন গিয়া আপনার যদি হাউজিং অ্যাসোসিয়েশন হয়ে থাকে কিবা কাউন্সিলর জয়ে থাকে আপনার সমান ডিউটিটা হইল গিয়া যে আমার মনে হয় আপনার ওয়াইফের নামে টেনেন্সি এগ্রিমেন্টটা আর যদি তার নামে হয়ে থাকে তাহলে স্ট্রিক্টলি স্পিকিং যে তার একটা ডিউটি আছে কাউন্সিলরে হওয়া এর লাগি তারেক ভাই আপনার এডুকেশন আপনি অন্য এখানে লিগাল নেভারদিলেস আপনি যদি হইয়া থাকেন তারারে যে আমি যে আপনি তখন তার লগে আপনার কোনো এন্টাইটলমেন্ট থাকতো নাই ফর দি বেনিফিটস আপনি খালি তারা ইনফর্ম করবা যে আপনি তাকরা ন্যাচুরালি যদি হাউজিং বেনিফিট আপনি পাইয়া থাকেন আপনার ওয়াইফে হাউজিং বেনিফিট হইব তোমার কোনো আর্নিং আছে নি তোমার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কিটা আপনি যদি হন বলে না আমি কোনো বেনিফিট নিলাম না then তারা হইতে পারে well in that case there is no issue at all here so আপনি generally speaking advice হলো গটো যে strictly speaking মানে আইনে যেটা মানে কঠিন ভাবে যে একটা হয় এটা হলো গিয়া আপনার ওয়াইফে এগু ডিক্লেয়ার করা লাগবে মানে হাউজিং বেনিফিট গেছে আর হাউজিং ওর ব্যাপার যে টেনেন্সি ব্যাপার যে একটা টেনেন্সি ব্যাপার এগু আপনার ওয়াইফের গেছে চয়েস তাই তারা ডিক্লেয়ার করুন কি না এখানে এই মুহূর্তে তো আপনার কোনো বেনিফিট নাই এখানে আপনি তো টেনেন্সি এগ্রিমেন্টও আপনি জয়েন করা না আমার মনে হয় যে আপনি যে সময় আপনার একটা স্টেটাস থাকবো ইমিগ্রেশন স্টেটাসের সময় আইব ওই সময় নো ডাউট আপনার ওয়াইফে যদি সাইন আপনার অ্যাড করতে হয় যে জয়েন্ট টেনেন্ট দেন বাই অল মিনস আপনি আপনার ওয়াইফরে দোয়াইয়া এগুলো ইনফর্ম করবা যে আই উড লাইক টু বিকাম এ জয়েন্ট টেনেন্ট বাট এট দ্য মোমেন্ট আপনার যে ডিউটি আছে এটা হলো কি ক্লিয়ারলি অ্যান্ড যেটা সম্পূর্ণভাবে যেটা আপনার ডিউটি এটা হলো গিয়া হাউজিং বেনিফিটে ইনফর্ম করা স্পেশালি যদি আপনার কোনো আর্নিং থাকে which I don't think there is any at the moment anyway. Okay, thank you.